বিস্ফোরক দাবি করেছেন অভয়ের বাবা। অভয় মঞ্চকে ব্যবহার করেছে বামেরা। অভয় মঞ্চের আন্দোলন সিপিএম পরিচালনা করে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনও সিপিএম পরিচালিত। বিস্ফোরক অভিযোগ করেছেন অভয়ের বাবা। নবান্ন অভিযানে সিপিএমকে আহ্বান, বামেদের যোগ দেওয়া নিয়ে আপত্তি ছিল না শুভেন্দুর। আমরা সবাইকে মিছিলে যোগ দিতে বলেছিলাম, সিপিএম এই মিছিলে যোগ দেয়নি। রাগে ফেটে পড়লেন অভয়ের বাবা। আমরা সিপিএম পার্টি অফিসে গেছি, সিপিআই, কংগ্রেস এবং এসইউসিআই, আরএসপি সব রাজনৈতিক দলের অফিসে গেছি। সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয় মঞ্চে এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা পরিচালনা করি। এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে ডাব্লিউবিজেডিএফ যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন, ওই আন্দোলনের সঙ্গে আমরা অন্য কোনো আন্দোলন আমরা যাব। এইবার সিপিএম যেখানে এই কথা বলছে, সিপিআই সিপিএম বামফ্রন্টটা যখন এই কথা বলছে, এসইউসিআইতে এখন বামফ্রন্টের বাইরে। এসইউসিআইয়ের বক্তব্য আর পুরো আলাদা, মানে ওরা বলছে যে জুনিয়র ডাক্তারদেরই সমর্থন করছে, কিন্তু সিপিএম সিপিআই বামফ্রন্টরা এরা অভয় মঞ্চের সম্পূর্ণভাবে সমর্থন। সুতরাং এখানে অভয় মঞ্চই রাজনীতি করছে, আমরা নয়। আমরা সবাইকে আহ্বান জানাই, অভয় মঞ্চকেও আজকে আসার জন্য আহ্বান জানিয়ে। অন্যদিকে তমনাশা চৌধুরী এই অভয় মঞ্চের আহ্বায়ক, তিনি কি বলছেন? কারণ যে বিস্ফোরক অভিযোগ অভয়ের বাবা করেছেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মঞ্চের যারা উদ্যোক্তা বা যারা তত্ত্বাবধানে ছিলেন, যারা আহ্বায়ক ছিলেন, তাদের কি সাফাই বা তারা কি যুক্তি সামনে রাখছেন, শুনুন। অভয় মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় অভয় মঞ্চ নেই। অভয় মঞ্চ অবশ্যই একটি রাজনৈতিক আন্দোলন করছে, কারণ এই রাজ্যের যে নৃশংস ঘটনা এবং আমরা সেই নৃশংস ঘটনার প্রতিবাদে 2024 সালের 9 আগস্ট থেকে অভয় মঞ্চের শরিকেরা, চিকিৎসকেরা, সাধারণ মানুষ তারা রাস্তায় আছেন। অবশ্যই সেটি একটি রাজনৈতিক আন্দোলন, কিন্তু অভয় মঞ্চ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নয়, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নেই। পাশাপাশি বিজেপি নেতারা তারা কি জানাচ্ছেন, কৌস্তব বাগচি এবং সজল ঘোষের বক্তব্য শুনুন। সিপিএম বাম, অতি বাম সব আছে ওখানে, এবং ওদের মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মানে হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বিচার ছিনিয়ে আনার থেকে ওদের নিজেদের রাজনৈতিক এজেন্ডাতে ওরা বেশি কনসেন্ট্রেটেড। ওদের ওখানে দেখো লাঠিপাটি চললো না কিছু, ওরা যে ওখানে সমাবেশ করলো ওখানে লাঠিও চললো না, গুলিও চললো না, কিছুই চললো না। কাম্য নয় যদিও সেটা, কিছুই চললো না, সব স্মুথলি হয়ে যাচ্ছে ওদের ওখানে। এর থেকে বড় সেটিং কি হতে পারে? এরা তো নিজেদের পার্সোনাল এজেন্ডাটাকে এই অভয়া মঞ্চর নাম করে এরা নিজেরা এগুলোকে চালিয়ে গেছে, করে গেছে। আলটিমেটলি ওর বাবা মা ঠিকই কথা বলেছে। তিনি, আমি যেটা জেনেছি, আমার জানায় সম্ভবত কোনো ত্রুটি নেই, তিনি গত কয়েকদিন আগে এই নবান্ন আন্দোলনের জন্য আমন্ত্রণ জানাতে গেছিলেন যে আপনারা সবাই আসুন, এটা আমরা ডেকেছি। তখন কোনো একজন খুব বড় দরের নেতা, খুব বড় দরের, বিরাট দরের তারা, বড় নেতা, তিনি জানান যে অভয়া মঞ্চ এবং জুনিয়র ডাক্তার আন্দোলন আমরাই কন্ট্রোল করেছি, আমরাই কন্ট্রোল, এরা উনি পরিষ্কার জানান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।